আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সহজভাবে জালি কাবাব বানানো যায়। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি মাংসের কিমা করে নিয়েছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ বিফের কিমা করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে কিংবা বেটেও বানিয়ে ফেলতে পারবেন এটা। তারপর আমি নিয়ে নিচ্ছি কুচি কুচি করে কেটে পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ মরিচ বেশি বড় বড় রাখা যাবে না, তাহলে কিন্তু শেপটা ঠিকভাবে হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, একটা লেবুর কোয়া ভালো করে চিপে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, 2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ গরম মশলা, হাফ টিস্পুন পরিমাণ আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কেচাপ, টমেটো কেচাপ এটা। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ওয়েস্টার সস, এটা না দিলেও হবে। স্বাদ মতো লবণ। এবার অ্যাড করব 2টা ব্রেড, আমি ভিজিয়ে নিয়ে এটাকে একটু ভর্তা মতন করে নিয়েছি। ব্রেড আর ব্রেড ক্রামস ইউজ করতে পারবেন। ব্রেডটা দিলে হবে কি কাবাবটা একটু টাইট থাকবে, না হলে কিন্তু খুলে খুলে আসতে পারে। এবার অ্যাড করছি একটা এগ ইয়কটা আমি দিচ্ছি এখানে। এগ দেওয়াতে হবে কি কাবাবটাকে সফট করবে এন্ড কোটিংটা ভালো থাকবে। এবার আমরা সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করে নেব। একদম পারফেক্টলি এটাকে কিন্তু ম্যাশ করতে হবে। তারপরে এটাকে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে কাবাবের শেপ দেব আমি। এরপর আমি এখানে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আর একটা ডিম। এবার এই কাবাবটাকে দেখেন কিভাবে বানাচ্ছি, এভাবে করে শেপ দিতে হবে। আপনারা কিন্তু এই যে মিক্সটা করলাম সেটাকে একটু ফ্রিজে রেখে দেবেন, তাহলে একটু শক্ত শক্ত হয়ে আসবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে। এখন কাবাবগুলোকে আমি ব্রেড ক্রামসের মধ্যে মিক্স করে নিচ্ছি। এই তো আমার এখানে 6টা কাবাব হয়েছে, হাফ কেজি গোস্ত দিয়ে, ভালো শেপেরই হয়েছে, বড় বড়। এখন আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। একটু বেশি বেশি করে তেলটা নিতে হবে কাবাব ভাজার জন্য। এখন আমি কাবাবগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এরপর আমি একটা একটা করে তেলে দিয়ে দেব। একটু সাইড সাইড করে তেল রাখতে হবে, কিন্তু তেলটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমার তেল গরম হয়ে এসেছিল। তারপরে দিয়ে দিচ্ছি, আঁচটাকে একটু হালকা করে রাখতে হবে কিন্তু, আর ডিমটাকে কিন্তু একটু ফেটিয়ে নেব আমরা। কাবাবগুলো কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে আসছে, অলমোস্ট হয়ে গিয়েছে। যখনই দেখবেন ব্রাউন ব্রাউন হয়ে আসছে, আর 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পরে তুলে ফেলবেন। কাবাব ভাজার জন্য কিন্তু টাইম নিতে হবে, নাহলে কিন্তু ভিতরে ভিতরে কাঁচা থাকতে পারে, আস্তে আস্তে ভাজতে হবে। এই তো আমার কাবাবগুলো রেডি। খুবই সহজ এবং খুবই কম উপাদানে কিন্তু আজকের জালি কাবাব তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।